দর্শক এর মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের চৌহাট্টা পয়েন্টে। এখানে একজন ছিনতাইকারীকে আটক করেছিল উৎসুক জনতা। যেগুলো দিয়ে খুন করা যায়, সে একটি নাইফ পেয়েছে, এই নাইফটা তার সাথে ছিল, সেখানে আমরা তাদের সাথে হয়তো গ্রুপ জড়িত আছে। আমরা দাবি জানাচ্ছি যাতে আমরা অত চেষ্টা করতেছি কারণ এদের আমার স্টেপ করতে আমি একটা তো আমার স্টেপ করতে আসতো এখন জনগণে আমরা এখন আমি ধরার পর আমাকে নিরাপত্তা মানুষের নিরাপত্তা থাকবে। নিরাপত্তা মা বোনের নিরাপত্তা কিভাবে থাকবে? এইরকম পেশাদার খুনি থাকলে নিরাপত্তা সিলেটে থাকবে না। আমি ধরছি আমি ধরছি। আপনার নাম কি? অবস্থা ধরছে ভালো। এই যে অবস্থা ধরছে, এই যে মহিলা থেকে টাকা আর মোবাইল হাতে নিয়ে দৌড় মারতেছে। এই যে জনগণে আমরা যা আছে আমরা ধরছি, ধরার পরে কান্দাকাটি করছে, আমরা ছাইরা দিচ্ছি। এখন যে নাইফ দিয়ে মানুষকে স্টেপ করবে, এটা কোন ব্যবস্থা? আমাকে তো স্টেপ করতে আসলো। কথা হচ্ছে সে আমাদের আইএলসের যে বেচের যে একজন স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্ট, তার ব্যাগ থেকে একটি মোবাইল এবং টাকা, মোবাইলটা হঠাৎ করে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাথে সাথে উদ্ধারকর্তা তাকে ধরে ফেলে। ধরে হালকা একটু গণদুলায় বা পাবলিকের যে মারটা সেটা দিয়েছিল, সেই মারের বলে সে একটু আহত হয়নি। তার একটা অ্যাক্টিং, তারা যে সাথে বড় বড় গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে ধরার জন্য এবং তার শরীরে আপনি দেখতে পান, তার শরীরে দেখুন কতগুলো আমরা একটা কথা শুনি। স্যার আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যেটা তাকে থানায় হস্তান্তর করা হবে। সুতরাং আমরা ট্রাফিকের যে জ্যামটা মুক্ত করে সবাই যার যার গন্তব্যে চলে যাই। আলহামদার পাশে আমাদের আইএলসের বেঁচে কয়েকজন মেয়ে বের হয়েছিল, তখন ওর মোবাইল এবং পাঁচটা নিয়ে টান দিতেছিল। তখন ওই পাইছিল আরো কয়েকজন ছিল যে হাতে নাতে ধরে, তখন ওইদিকে রামদুলাই দিয়ে দিকে আসার সময় ওই বাইকে একটা স্টেপ করতে চেয়েছিল নাইফ দিয়ে। তখন নাইফটা হাতে নিয়ে আমরা ধরে রামদুলাই দিয়ে সারের কাছে নিয়ে আসি। মানে কিরকম ভয়ঙ্কর দেখুন, ওর হাত পা এবং কি একটা মরণাস্ত্র ওর সাথে। একজন মানুষ চিন্তায় কিভাবে করে এরা দেওয়ার পর এখন সে অজ্ঞানের একটি ভ্রাণ ধরেছে এবং পুলিশ প্রশাসন এখানে উপস্থিত হয়েছিল এবং আপাতত তাকে নামার জন্য আহ্বান জানানো হয়েছে এবং শীঘ্রই পুলিশের ফোর্স আসার পর তাকে আইনের হাতে তুলে দেওয়া। নিরাপত্তা নাই ভাই।